আসসালামু আলাইকুম। সূরা মুনাফিকুন 9 থেকে 11 আয়াত। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যাহারা উদাসীন হবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়াছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে, তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, হে আমার প্রতিপালক, আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎকর্মপরায়ণের অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। তো ভাই, সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ একটা কথাই বুঝাতে চাচ্ছেন, তোমরা এই দুনিয়াতে যতক্ষণ আসো একটা মিনিটও আমার ইবাদত বন্দিগির ছাড়া কাটাবে না। খালি জিকির আর নামাজ পড়লে ইবাদত বন্দিগি না, নিজের ছেলে ফেলে দেখাশোনা, তাদেরকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করা, আল্লাহর ইবাদত বন্দিগিরি শেখা, রুজি রোজগারের ব্যবস্থা করা, এইটাও ইবাদত। তো আল্লাহ পাক এই দুনিয়াতে বুঝতে যাচ্ছেন, আমি তোমাদেরকে খালি খালি সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করছি এই জন্যই সীমিত সময়ের জন্য। যদি তোমরা আমার ইবাদত বন্দি করে আমাকে রাজি খুশি করে আমার হাবিব সুন্নত অনুসরণ করিয়া যদি আসতে পারো, তাহলে তোমাদের এখানে আবাদুল আবাদ বেঁচতে থাকার ব্যবস্থা আছে। আর দুনিয়াতে তোমাদের কোনো শখ, তোমাদের প্রয়োজন মিটাইতে পারো নাই। আমার কাছে আসলে তোমাদের সব শখ আমি পুরা করব, মন যাহা চাইবে তাই আমি তোমাকে দেব। কিন্তু সাবধান, মন চাহি জিন্দিগি দুনিয়াতে করিও না। যদি মন চাহি জিন্দিগি, নফসাহি জিন্দিগি যদি দুনিয়াতে করো, আমার কাছে আসলে আযাব আর শাস্তি। এই জন্যই মরার আগে মরো, আল্লাহর কাছে যাওয়ার আগে ইবাদত করে